বরগুনায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আমাদের জানাবেন যে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা অব্যাহত হচ্ছে কিনা বা পরিচালিত হচ্ছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে। শীতজনিত রোগের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং শীতের কারণে কিন্তু শিশু রোগী এবং বৃদ্ধরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে শিশুরা কিন্তু ভর্তি হচ্ছে, শুধু বরগুনা সদর হাসপাতাল না, এবং এছাড়াও কিন্তু বরগুনার যে অন্যান্য উপজেলা রয়েছে সেই অন্যান্য উপজেলায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানানোর চেষ্টা করেছে যে ঠান্ডা যত বাড়ছে এবং রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত রোগীও কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং বরগুনা সদর হাসপাতালে 200-250 শয্যার হসপিটাল হলেও এখনো কিন্তু 274 জন কিন্তু রোগী ভর্তি রয়েছে। এবং এছাড়া শিশু রোগীর সংখ্যা কিন্তু খুব বেশি উদ্বেগজনক হারে বাড়ছে এবং প্রতিদিন কিন্তু শতাধিক শিশু রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এছাড়াও বরগুনা প্রায় 40টি শিশু বেড থাকলেও সেখানে কিন্তু এখন প্রায় 74 জন শিশু রোগী ভর্তি রয়েছে। আমরা বরগুনা সদর হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন, এখানেও 55 জন ডাক্তারের পদ থাকলেও মাত্র 14 জন ডাক্তার দিয়ে কিন্তু এই চিকিৎসা সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আমাদের জানাবেন যে সেখানকার হাসপাতালের সার্বিক পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন? গত কয়েকদিন ধরে চট্টগ্রামে মূলত শীতজনিত যে রোগ রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে, কারণ গত 3-4 দিন ধরে চট্টগ্রামের তাপ আসলে বাড়ছে, কারণ নগরের পাশাপাশি জেলার সবগুলো জায়গাতেই কিন্তু শীতের তীব্রতা সেটি বাড়ছে। সেই কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট কিন্তু দেখা দিচ্ছে। আমরা যেটি দেখেছি, সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার পরপরে কিন্তু সর্দি এবং নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট চলে আসছে। আমরা গত কয়েকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে যেটি দেখছি, এখানকার 3-4টি ওয়ার্ডে কিন্তু শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের পাশাপাশি কিন্তু যারা বৃদ্ধ রয়েছেন, যাদের বয়স 40-এর উপরে, তারাও কিন্তু শীতজনিত এসব রোগে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। নগরের পাশাপাশি জেলার সবগুলো উপজেলা হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বর, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, সন্দ্বীপ, এইসব উপজেলায় কিন্তু শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে। এবং হাসপাতালে যদি আমরা যে হিসাব দেখি, গড়ে এখানে 30 থেকে 35 জন আসলে শীতজনিত রোগীরা আসছেন, তাদেরকে হাসপাতালে অধিকাংশ কিন্তু ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদের যারা শিশুরা আসছেন তাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট চলে আসছেন। তো চিকিৎসকরা যেটি বলছেন, কিন্তু সকাল যে শীতের তীব্রতা দুপুরের দিকে কমলেও বিকাল বাড়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তেই আছে। সেই কারণে কিন্তু সাধারণ যারা মানুষ আছে তাদের মধ্যে ভোগান্তি বাড়ছে। নগরে কিছুটা কম থাকলেও কিন্তু জেলার যেসব উপজেলা রয়েছে সেগুলোতে কিন্তু শীতের তীব্রতা বেশি, সেই জন্য কিন্তু উপজেলাগুলোতে শীতজনিত রোগের যে তীব্রতা সেটি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের যদি জ্বর বা সর্দি কাশি দেখায় তাহলে দ্রুত যেন নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন, কারণ যে কোনো সময় শিশুদের নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিচ্ছে। সেজন্য সতর্কতা বলছেন চিকিৎসকরা। চমেক হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। বরগুনা এবং চট্টগ্রাম থেকে শীতজনিত কারণে হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।